ঈদে আমি একটা গরু বিক্রি করতে পারছি না। আমাকে অনেকে অনেক কিছু বলতেছে এখন, যে তুই গাভী নিয়ে আসছ, অমুক খুমুক কত কি ভাই, পাগল ফোন। রোজার ঈদে কয় টাকা লাভ হয়েছে এবং কুরবানি ঈদে আমার কয় টাকা লাভ হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। সকলকে জানাই আগাম ঈদ মোবারক। আল্লাহ তাআলা সকলের ঈদ আনন্দকে সুখময় করে দেখ। আমার এই আলহামদুলিল্লাহ এগ্রোতে সকলকে স্বাগতম জানাই এবং অন্তরের অন্তঃস্থল থেকে সকলের জন্য ভালোবাসা জানাই। আলহামদুলিল্লাহ, আজকে এই ঈদুল আজহা কিছু কথা আমি বলতে চাচ্ছি। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আর দোয়া করবেন, আশা করি ইনশাআল্লাহ। তবে এই ঈদুল আজহাতে আমার মনটা একটু খারাপ, কেন সেটা বলতেছি। আসলে ভাই, যারা খামার জগতে আছে তাদের কষ্ট দেখার আসলে কেউ নেই। কেন কষ্ট দেখার কেউ নেই, যে এই বছরে ঈদটা আমার এরকম মনে হইতেছে যে না, ঈদই না, আল্লাহ মাফ করুক। কারণ হচ্ছে, গেছে কুরবানি ঈদে কিন্তু আমি 6টা গরু বিক্রি করছিলাম। এইবার কিন্তু কোনো গরু বিক্রি করার মতো না। আর সকলে জানেন, দুধের খামার যদি নতুন করে খামার বড় পরিসরে করা হয়, তখন কিন্তু তাদের হাতে কোনো টাকা থাকে না। আর এই অবস্থাতে তাদের মনের মধ্যে ওই রকম একটা আনন্দ থাকতে পারে না, থাকে না। যারা দুধের সেক্টরে মানে গাভীর সেক্টরে আসতে চান, তাদের জন্য হয়তো খুবই গুরুত্বপূর্ণ আজকের কথা বলে, মনোযোগ সহকারে যদি শোনেন। প্রথম কিন্তু এই গাভীর সেক্টরে আসার পরে কারো কাছে ভালো লাগতো না। ঈদুল ফিতরেও কিন্তু আমি 4টা গরু বিক্রি করছিলাম। কয় টাকা লাভবান, কয় টাকা লাভ হয়েছে সেই ব্যাপারেও বলবো। রোজার ঈদে কয় টাকা লাভ হয়েছে এবং কুরবানি ঈদে আমার কয় টাকা লাভ হয়েছে 2024-এ, সেই কথাগুলি আজকে তুলে ধরবো। এর আগে আসেন আপনাদের কি একটু বুঝিয়ে নেই, যে যখন গাভীর সেক্টরে ঢুকবেন তখন কিন্তু আসলে প্রথম একটু কষ্ট লাগবে। কারণ আপনি যদি গরু বিক্রি করেন তখন কিন্তু এককালীন একটা টাকা পাচ্ছেন, তখন মনের মধ্যে একটা আনন্দ ভালোবাসা জন্মিবে। যখন আপনি গাভীর সেক্টরে আসবেন তখন কিন্তু আপনার প্রথমত টাকা থাকবে না, টাকা আসবে না ওইভাবে, তখন আপনার ভালো নাও লাগতে পারে। আর যদি ষাঁড় লালন পালন করেন মোটা তাজার ক্ষেত্রে, তাইলে কিন্তু আপনার মন ভালো লাগবে। তবে এখানে একটা কথা আছে, একটা কথা কি, যারা গাভীতে আছে তাদের কিন্তু মজাই আলাদা থাকে। এটা আমার, যেহেতু আমি আগে সবসময় একটা গাভী লালন পালন করছি, 20 লিটারের 18 লিটারের গাভী একটা লালন পালন করছি, আর পাশাপাশি আমি ষাঁড় নিয়ে এবং ফ্যাট গাভী যেটারে বলে আপনারা সকলে জানেন, এবং বলদ আছে, সেইগুলি নিয়ে আমি কাজ করছি। কিন্তু ওই সময় কিন্তু এইগুলি বিক্রি করলে টাকা পাওয়া গেছে, ভালো মোটা অঙ্কের টাকা পাওয়া গেছে। দীর্ঘদিন যাবৎ যেহেতু আমি সব নিয়ে কাজ করছি, 3 মাস 4 মাস 5 মাস গরু লালন পালন করছি, যেহেতু হঠাৎ করে আমি 2025-এ সবগুলো এই গাভী সেক্টরের বকনা এবং গাভীতে এসে পড়েছি, এই জন্য হয়তো আমার একটু মনটা খারাপ। তবে আস্তে আস্তে মন খারাপ থাকবে না ভাই, আপনারা সকলে দোয়া করবেন। কারণ যে আশার আলো আমি দেখতেছি, আল্লাহ তাআলা আমাকে দেখাচ্ছেন। মানুষের কত ধরনের কথা বলে, যে তুই আগে ষাঁড় লালন পালন করছস, এই ষাঁড় বিক্রি করে তোর হাতে টাকা আইছে, চলতে পারছস ওইভাবে। এখন গাভী লালন পালন করতে পারছস, কিন্তু গাভীতে ওইভাবে প্রফিট আসছে না। তবে মানুষের কথায় কান দেওয়া যাবে না। যারা নতুন খামারে মানে গাভীর সেক্টরে ঢুকতে চান, কখনোই কান দেওয়া যাবে না। মানুষ কত ধরনের কথা বলবে, যখন আপনার সফলতা আসবে তখন মানুষ বলবে যে না, আগে তো আমরা এই কথাগুলি বলছিলাম, এখন গাভী পালন করে আজকে সে সফল হয়েছে, আসলে তো কথাটা ঠিক বলি নাই। মানুষ কিন্তু অনেক ধরনের কথা বলে, এটা বিশ্বাস করবেন কিনা জানি না, মানুষ পাগল পর্যন্ত বলে থাকে, এরকম কথাও বলে।
মানুষ কিন্তু অনেক ধরনের কথা বলতে, যদি আপনি সঠিক থাকেন আর এই গাভীর সেক্টরে এসে যদি আপনি নিজে পরিশ্রম করতে পারেন, এই পরিশ্রমে কিন্তু আপনার সফলতা নিয়ে আসবে একদিন না একদিন। সেই সফলতা দিবে কে ভাই? আল্লাহ তাআলা। অবশ্যই আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা চাইতে হবে, চাওয়ার মাধ্যমে অবশ্যই আল্লাহ তাআলা সফলতা দিবে। আজকে আমি এই পর্যায়ে আছি, কোন সময় এই পর্যায়ে নাও থাকতে পারি, আর হয়তো আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার জন্য একটা খারাপ অবস্থায় রাখতে পারেন, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা চাইলে সব পারেন, তবে আমার যতটুকু ধারণা আল্লাহ তাআলা তা করবেন না। আল্লাহ তাআলা অবশ্যই এখান থেকে আমাকে বড় একটা পজিশনে দাঁড় করিয়ে দিবেন, আমি বিশ্বাস করি অন্তর দিয়ে। কেন ভাই, আমি আজকে খুব কষ্টে আছি। এই গাভীর সেক্টরে ঢুইটা কিন্তু অনেক কষ্টে আছে, এই কষ্ট কাউকে বোঝানোর মতো না। আমি যে আপনাদেরকে ভিডিও গুলি দেই, আমি যে আপনাদেরকে কথাগুলি বলি, আমার কথাগুলি শুনেন, কিন্তু অন্তরের যে বেদনা, সেই বেদনা নিয়েই কিন্তু আপনাদের সম্মুখে হাজির হয়ে যায়, কথাগুলি বলার চেষ্টা করি। অনেকে এই কথাগুলি বোঝেন, বোঝার চেষ্টা করেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার জন্য দোয়া করেন, খামারের জন্য দোয়া করেন, আর অনেকে অনেক ধরনের মন্তব্য করেন, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কি এই কথাগুলি বলার উদ্দেশ্য হচ্ছে, যখন একজন খামারে মোটা ক্ষেত্র ছেড়ে দিয়ে গাভীর সেক্টরে ঢুকে, তখন সেই খামারি কিন্তু অল্প সময়ের জন্য তার ভালো নাও লাগতে পারে। আমার কিন্তু একই ভালো লাগতেছে না, কারণ এই ঈদে আমি একটা গরু বিক্রি করতে পারছি না। কতটুক ভালো লাগবে কি করে ভাই? তবে তাদের প্রেমে পড়ে গেছি আমি, আলহামদুলিল্লাহ তাদের প্রেমে পড়ে গেছি। অবশ্যই তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে, তাদের উসিলা আল্লাহ তাআলা অবশ্যই দিবেন। আমি এখন বলি আপনাদেরকে, 2024-এ যে ঈদুল ফিতরে কিন্তু আমি 4টা ষাঁড় বিক্রি করেছিলাম, বড় বড় ষাঁড় যেগুলো ফ্রিজিয়ান জাতের। আপনাদেরকে আমি আসলে আগে থেকেই আমি এইগুলি নিয়ে কাজ করি, যে যেইগুলি সবচেয়ে বেশি মাংস ধরে, মানে গোশত ধরে, সেইগুলো নিয়ে কিন্তু কাজ করতে আমি চেষ্টা করছি। কারণ দেশি গাভীগুলা, দেশি ষাঁড়গুলা কিন্তু দ্রুত গতিতে বাড়ে না। এরা যদি আপনার দৈনিক 400 গ্রাম, 300 গ্রাম, 350 গ্রাম বাড়ে, তারা কিন্তু দৈনিক 800 গ্রাম, 900 গ্রাম পর্যন্ত বেড়ে থাকে। এই ফ্রিজিয়াম জাতের ফ্রিজিয়াম জাতের ষাঁড়গুলো প্রথম দিয়ে আমি কিন্তু শাল যে গরুগুলি আছে সেই গরুগুলি নিয়ে কাজ করছি। পরবর্তীতে যখন দেখছি যে না, এটা থেকে লাভবান হওয়া যায়, ফ্রিজিয়াম জাতের একই খাবার লাগে, অল্প পরিমাণে একটু খাবারটা বেশি লাগে, তবে দ্রুত গতিতে 3 ডবল গোস বেড়ে থাকে, গাভীর ক্ষেত্রে একই পজিশন। সেই জন্য কিন্তু আমি মোটা তাজার ক্ষেত্রে ক্রস জাতের ষাঁড়গুলি নিয়ে আমি কাজ করছি, ফ্রিজিয়াম জাতের ষাঁড়গুলি, অস্ট্রেলিয়া ফ্রিজিয়াম জাতের ষাঁড়গুলি নিয়ে কাজ করছি। তবে আমি ফলপ্রসূ হয়েছি আলহামদুলিল্লাহ। কিরকম? 4টা ষাঁড় দিয়ে 1 লক্ষ টাকা বেনিফিট পাইছি আলহামদুলিল্লাহ। 1 লক্ষ টাকা খামখেলি না ভাই, আমার কষ্টের বিনিময়ে দিছে, কষ্টের বিনিময়ে আসছে, আল্লাহ তাআলা দিছে। আমি কষ্ট করছি বিদায় কিন্তু আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। 3 মাসের কষ্টের বিনিময়ে কিন্তু আমি 1 লক্ষ টাকা ওই সময় বেনিফিট পাইছি, লাভ করতে পারছি, লাভ দেখতে পারছি। এই জন্য কিন্তু আরো মনটা একটু খারাপ ভাই। ওইগুলি বিক্রি করে দিছি, তখন কিন্তু আবার বলদ নিয়েছিলাম, ষাঁড় নিয়েছিলাম, ফ্যাট গাই আর দেশাল যে গাইগুলি আছে সেই গাই নিয়েছিলাম মোটা দাজার ক্ষেত্রে। ওই সময় 6টা গরু থেকে আমার 1,20,000 টাকা আছিল আলহামদুলিল্লাহ। দেওয়ার মালিক কিন্তু আল্লাহ তাআলা। তো ওই সময়ে যে আমি 1,20,000 টাকা বেনিফিট পাইছি, মানে লাভ দেখতে পাইছি, লাভ হয়েছে 1,20,000 টাকা, সেই লাভটাও কিন্তু কষ্টের বিনিময় হয়েছে, আমি নিজে খাটি। এই যে তো আমি 1 টাকাও পাইতে পারছি না, একটাও পাইছি না, একটা আদাইতে পারতেছি না। তবে মনে কোনো দুঃখ নাই, অন্তত সবসময় আমার ফ্রিজিয়ান গাভী একটা করে রয়েছে 17-18 লিটার 20 লিটার দুধের আলহামদুলিল্লাহ। ওইটার পাশাপাশি কিন্তু আমি মোটা তাজা নিয়ে 3টা ষাঁড় গরু ছিল, 1টা বলদ গরু ছিল, আর 2টা ছিল ফ্যাট গাই। তো মোটামুটি ভালো একটা পজিশন, ভালো একটা বেনিফিট আমি পাইছি আলহামদুলিল্লাহ ওই সময়। সেটাও কিন্তু মাত্র 2.5 মাস 2 মাস এরকম পজিশনে। কিন্তু এই বছর আমার মন আসলে খুবই খারাপ, কারণ এই বছর আমি কোনো গরু বিক্রি করতে পারি নাই। তবে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন বরকত দান করে, কারণ অনেক পরিশ্রম করতেছি। হয়তো আল্লাহ তাআলা এই পরিশ্রমের মাধ্যমে একদিন না একদিন সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেবে।
তবে কারো কথায় মনে কষ্ট না নিয়ে যারা যেভাবে এগিয়ে যাইতে চেষ্টা করতেছেন গরুর ক্ষেত্রে, খামারের ক্ষেত্রে, কারো কথায় কান দিবেন না। কারো কথায় কান না দিয়ে, যেমন আমাকে অনেকে অনেক কিছু বলতেছে এখন, যে তুই গাভী নিয়ে আসো, চমুক খুমুক, কত কি ভাই, পাগল ফোন বলে যে তোর কাছে এখন টাকা নাই, এই সেই কত কিছু বলে। আসলে মানুষ অনেক কিছু বলতে পারে, কিন্তু কারো কথা শোনা যাবে না। এই সেক্টরটা হচ্ছে খুবই ধৈর্যের, এই গাভীর সেক্টরটা খুবই ধৈর্যের। এই গাভীর সেক্টর কিন্তু হঠাৎ করে বড় হওয়া যায় না। এই গাভীর সেক্টরে এই 6 মাসে 1 বছরে কিন্তু লাভবান হওয়া যায় না। আস্তে আস্তে ধীরে সুস্থিরে লাভবান হইতে হয়। যারা আজকে 500, 100, 1000 গরু আছে, তারা কিন্তু একবারেই হইছে না, একবারে আল্লাহ তাআলা তাদেরকে বানাইছে না। আস্তে আস্তে ধীরে সুস্থিরে তাদেরকে আজকে এই পর্যায়ে তারা আসছে। তা আমিও মনে করি আমিও এই পর্যায়ে একদিন না একদিন যাব। তবে যারা নতুন খামারি হতে চান, নতুন খামার করতে চান, কিংবা নতুন খামার করছেন, গরু লালন পালন করতেছেন, ধৈর্য হারা হবেন না। এখানে ফল আসবে, ফল দিবে। যে আল্লাহ আমাদেরকে বানাইছেন মহাব্বত করে, সেই আল্লাহ এই রিজিকের ব্যবস্থা এখান থেকে আমাদেরকে করতেছেন। তো অবশ্যই এটা আস্তে আস্তে বড় করে দিবেন। যেহেতু মুখ বাড়তেছে, আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক ব্যবস্থা করতেছেন, ওই জায়গা থেকে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিবে। কারো টেনশন করার কোনো কারণ নেই। আমি আজকে আসলে এই আক্রান্ত মন নিয়ে, কালকে শনিবার ঈদুল আজহা, কুরবানি, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের ত্যাগের বিনিময়ে আমাদেরকে কুরবানি দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সকলের কুরবানি কবুল করে, এবং যারা খামারগুলি করতেছেন সকলের খামারে যেন সফলতা হয়, সেই দোয়া করি। আমার খামারের জন্য দোয়া করবেন। আসলে সব গরুগুলি এখন বিশ্রাম নিচ্ছে, দুপুরের পর মুহূর্তে, বিকেলের সময় হয়ে গেছে এখন। আলহামদুলিল্লাহ, আমার খামারের জন্য অবশ্যই দোয়া করবেন। আর আপনারা অনেকে লাইক দেন না ভাই, আমি অনুরোধ করব লাইক, এবং যারা সময় পান, যারা প্রবাসে আছেন, অন্তত একটু আমাকে স্মরণ করবেন। স্মরণ করে যখন ভিডিওটা দেখেন তখন একটু কমেন্ট করে দিবেন যে ভাই আমি অমুক, কিংবা মাশাআল্লাহ বলতে পারেন। আমার এক ভাই কিন্তু খুবই মহাব্বত করে, উনি আমাকে প্রথম থেকে এই পর্যন্ত আমাকে প্রতিদিন কমেন্ট করতেছে, মালয়েশিয়াতে থাকে, এবং আরো দু একজন আছে আমাদের বাংলাদেশে, তারা খুবই মহাব্বত করে প্রতিদিন কমেন্ট করতেছে। তা আমি আশাবাদী আপনাদের কাছ থেকে আমি কমেন্ট পাবো, যেহেতু আপনাদেরকে আমি এই দিক নির্দেশনা দিয়ে থাকি, এবং আমার খামার কিভাবে আমি খামারটাকে এই গড়াইতেছি, খামারটাকে বড় করতেছি, খামারে পরিচর্যা করতেছি, খামার করতেছি, সেগুলো যেহেতু তুলে ধরি, তো অবশ্যই আমি আশাবাদী আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমার এই আগ্রহটা বাড়িয়ে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন। আগামী বছর যেন এরকম দুঃখ প্রকাশ আর না করতে হয়। এটার পাশাপাশি যেন অন্তত একটা হলেও যেন আমি গরু কুরবানি ঈদে বিক্রি করতে পারি। আল্লাহ যেন সকলের কুরবানিকে কবুল করে। আজকে এই পর্যন্তই, অন্য নতুন কোন ভিডিওতে আবারও আপনাদের সম্মুখে হাজির হয়ে যাব। আবারও ঈদ মুবারক জানিয়ে আজকে এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।